আসল মূল সম্পদ। তাই কখনো যখন কাউকে দেখি ইষ্টের প্রতি, প্রিয় পরমের প্রতি অচ্যুত টান, প্রত্যেকটা মানুষের প্রতি এক নিবিড়, অটুট ও গভীর থেকে গভীরতর টান তথা ভালোবাসা ও অকৃত্রিম অনুরাগ, তখন আমার খুব আনন্দ হয়। ওই অকৃত্রিম অনুরাগের একটা পাপড়িও যদি কারোর অন্তরের অন্তঃস্থলে ডানা মেলে দেয়, তাহলে আমার অন্তরটা, আমার মনটা আনন্দে নেচে ওঠে, ডগমগ করে ওঠে। মনে হয় যেন ওই স্মৃতি রোমন্থন করতে থাকি সারাটা দিন ধরে। তাহলে তিনি কি চাইলেন? আমাদের সকলের মধ্যে একটু ভালোবাসা চাইলেন। বললেন কি, ইষ্টকে জীবনে মুগ্ধ করে তুলে নিঃস্বার্থে নিঃস্বার্থে নির্ভেজাল ভাবে, কোনো ভেজাল থাকলে হবে না, গলদ থাকলে হবে না, ত্রুটি বিচ্যুতি থাকলে হবে না, নির্ভেজাল ভাবে নিখাদ রূপে তাকে খুব খুব করে ভালোবাসতে। আর পরম পিতার যিনি রেতধারা, তার রেতবাহী উত্তরসূরি পরম পিতার চতুর্থ পুরুষ, আমাদের সবার হৃদয়ের অধীশ্বর, সকলের প্রাণাধিক প্রিয়, আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী আচার্যদের দাদা, পরম পিতার পঞ্চম পুরুষ, আমাদের পরম প্রিয় পূজনীয় অবিন্দদাও কিন্তু ঠিক সেই একই কথা বলছেন, শুধু ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুর একদিন আমাদের দেওঘর পুণ্যধাম ঠাকুর বাড়ি, আমাদের সৎসঙ্গ আশ্রমের পার্লারে প্রতি প্রত্যহের ন্যায় তার শ্বেত শুভ্র আসনে বিরাজমান। তিনি সেখানে বসে রয়েছেন, সামনে অগণিত ভক্তমণ্ডলী উপস্থিত। উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে রয়েছেন শ্রদ্ধেয়া জনৈকা মা, আমাদের সৎসঙ্গ আশ্রমবাসী রমন শর্মা, বাল বিধবা রমন শর্মা। তা শ্রী শ্রী ঠাকুর ওই কথাবার্তা কথা আলাপ আলোচনা প্রসঙ্গে বলছে, হ্যাঁ গো রমনের মা, তুমি কখনো বৈকুণ্ঠ ধামে প্রভু নারায়ণের বইয়া থাকতে দেখছো? রমন শর্মা বলছেন, আজকে ঠাকুর খুব দেখছি। তা কিসের উপরে প্রভু বসে থাকেন? আজকে ঠাকুর ওই কালী ও নাগের উপরে চেপে বসে থাকেন। ঠাকুর বললেন, বাহ, বেশ কথা। তা প্রভু নারায়ণ ওই যে কালী ও নাগের উপরে শুয়ে থাকে, প্রভুর পায়ের সামনেটায় কে বসে থাকে? আজকে মা লক্ষ্মী বসে থাকেন। ঠিক কথা। ঠাকুর বলছেন, তা ওই যে কালী ও নাগ আর মা লক্ষ্মী আছে না, তাদের দুজনের মধ্যে কিন্তু সাপে নেউলে সম্পর্ক, আদায় গাছপালায় সম্পর্ক। ওই কালী ও নাগ কিন্তু মা লক্ষ্মীর এই সবল মারে কি ওই সবল মারে, এইরকম একটা সম্পর্ক। কিন্তু মারতে মারতেও মারতে পারে না। কেন বলতো? রমন শর্মা বলছেন, আজকে ঠাকুর নারায়ণের বউ তো, ওই জন্য মারতে পারে না। পরম পিতার দিব্য মুখমণ্ডলে ঈশ্বর দিব্য হাসি। তিনি মুচকি মুচকি হাসতে হাসতে ধমকের সুরে উত্তেজিত ভাবে রেগে গিয়ে বলে উঠলেন, ধুর শালা, বেটিরে কই এক বসে আরে, আরে বউ তো কি, বউ বলে কোনো সাক্ষাৎ নাই। নারায়ণের বউ তো কালীয় নাগের, তাতে কি? কিন্তু মা লক্ষ্মীর জায়গাটা কোনটা বাক্সে দেখছো? কোন জায়গায় বয়সে? ওই প্রভুর চরণের কাছে। বউয়ের কথা যে কইনি, বউয়ের অধিকারী যদি খাটাইতো, স্বামীর মাথার কাছে বইতো। বইছে কি? বয় নাই, বইছে পায়ের সামনে। কারণ শুধু স্বামী না, প্রভু, মালিক, পরমারাধ্য, জীবন দেবতা তথা জীবন না, প্রভুর চরণটারে যে আঁকড়ে ধরতে পারে, তারে কালীও নাকি জমও ছুতে পারবে না, জমও তার ধারে কাছে আসতে পারবে না। সবল মারা তো দূরস্থ। তা আমি কই কি রমন শর্মা, ওই ঈশ্বরের জীবনে মুখ্য করো না কেন? তার চরণ দুটা ওই মা লক্ষ্মীর মতোই আঁকড়ে ধরো না কেন? তোমাকে সৎসঙ্গী কেউ বল বাঁকা করতে পারবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলে গেলেন, বলছেন, আমি শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়া অনুকূল চন্দ্র চক্রবর্তী কইতে আছি, ধরো দেখি ঈশ্বরের কৈশা, কে তোমাকে সোয় কোনো জম ছুতে পারবে না, বাল বাঁকা করতে পারবে না। এই হলেন আমার ঠাকুর। বারংবার করে রমন শর্মাকে বলে 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 বুঝিয়েছেন, আমাদের সকলকে হয়তো আজও বুঝিয়ে চলেছেন, তাকে জীবনে মূল মুখ্য সার করে তুলতে। বুঝলাম কি, হয়তো বোঝার চেষ্টা করছি। একদিন শ্রী শ্রী ঠাকুর আমাদের দেওঘর পুণ্যধাম ঠাকুর বাড়ি ওই সৎসঙ্গ আশ্রমের পার্লারে শ্বেত শুভ্র আসনে রোজকার মতন বসে রয়েছেন। উপস্থিত ভক্তমণ্ডলীর মধ্যে বসে রয়েছেন তৎকালীন সময়ের সমগ্র সৎসঙ্গ জগতের সর্বপ্রথম সাধারণ সম্পাদক এবং তৎসহকারে শ্রী শ্রী ঠাকুরের একজন পরম প্রিয় শিষ্য ভক্ত তথা পার্ষদ শ্রদ্ধেয় জ্যোতিরত্তী শ্রী ননীগোপাল চক্রবর্তী দাদা। শ্রী শ্রী ঠাকুর শ্রদ্ধেয় ননীদাকে কাছে ডাকলেন, ননী এইদিকে আয় তো। যেই ননীদা কাছে গেছেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন, এক্ষুনি বড় খোকার কাছে যা, কিছু
পয়সা নিবি, নিয়ে বাজারে গিয়া একটা বেশ ঝকমকে চকমকে বেনারসি শাড়ি কিনে আনবি। শাড়ি কেন এতটা ঝকমকে হয়, কেউ যখন পরে আসবে দূর থেকে যেন ঝিলিক মারে, এই রং দেখে কিনবি। শ্রদ্ধেয় ননিদা বলছেন আজকে ঠাকুর তাই হবে। যথারীতি শ্রদ্ধেয় ননিদা বাজারে গিয়ে ওই রকমই একটা বেশ ঝকমকে চকমকে শাড়ি কিনে এনেছেন। বেনারসি শাড়িখানা কিনে এনে পার্লারে এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে তুলে ধরলেন। দেখেন তো ঠাকুর পছন্দ হয় কিনা। ঠাকুর দেখে বললেন মহাশা হয়েছে, কেউ পরে আসলে দূর থেকে ঝিলিক মারবো। তা শ্রদ্ধেয় ননিদা মুচকি মুচকি হাসতে হাসতে বললেন তা কাপড়খানা তো কেনাইলেন, দেবেন কারে? তুই এক্ষুনি ছুটে যা, ওই বাল বিধবা রমন শর্মা আশ্রমে থাকে, বহুকালের তার ইচ্ছা, তার শখ, সে বেনারসি শাড়ি পরবো, তারই গিয়া দিয়ায়। আর কবি কি কালকে সকালে প্রাতঃকালীন বিনতি প্রার্থনার পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর এই শাড়িখানা পরে তোমারে পার্লারে যেতে কইছে। শ্রদ্ধেয় ননিদা শ্রী শ্রী ঠাকুরের কথা মতন ঠিক তাই তাই করতে চলে গেলেন। ওদিকে শ্রী শ্রী ঠাকুর তিনি রসিক শেখর চতুর চূড়ামণি, চোরকে বলছেন চুরি কর, গৃহস্থকে বলছেন সজাগ থাক। ওই পার্লারেই বসে থাকা আমাদেরই একজন শ্রদ্ধেয় সৎসঙ্গী গুরু ভাইকে বলে শিখিয়ে পড়িয়ে রাখলেন, কালকে সকালে যখন রমন শর্মা ওই ঝকমকে ঝকমকে বেনারসি শাড়িখানা পরে পার্লারে ঢুকবে, তুই একদম ওর দিকে রসে বসে গদগদ ভাবে চেয়ে থাকবি। আমি তোকে মিথ্যা মিথ্যা শাসন করুক, মনে যেন কিচ্ছুটি করিস না। দাদাটি বলছেন আজকে ঠাকুর তাই হবে। যথারীতি পরবর্তী দিন আগামীকাল সকালবেলা শ্রদ্ধেয় রমন শর্মা ওই ঠাকুরের দেওয়া বেনারসি শাড়িখানা পরে পার্লারে ঢুকছে। দূর থেকে আসছেন আর ওই ঝিলিক মারছে। যে রমন শর্মা একটা পা পার্লারের ভিতরে দিয়েছেন, শ্রী শ্রী ঠাকুরের কথা মতো ওই দাদাটি একদম রসে বসে গদগদ ভাবে রমন শর্মার দিকে চেয়ে আছে। রমনের মার করে কি, এমনি রক্তটা উত্তেজিত মহিলা কতক্ষণ আর নিজেকে সংবরণ করে রাখবে। একবার দাদাটির দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে, আবার চোখটা ওই দাদাটির দিকে যাচ্ছে, আবার নামিয়ে নিচ্ছে, আবার চোখটা ওই দিকে যাচ্ছে। এইবার আর রমন শর্মা নিজেকে সংযত করে রাখতে পারলেন না, উত্তেজিত ভাবে রাগের সুরে বলে উঠলেন দেহ তো মিংসের কাণ্ড কারখানা, এমন গদগদ ভাবে তাকাইতে আছে যেন আমার কত জন্মের কত কালের স্বামীও বেদার কাণ্ডখানা একবার দেহ। যেই বলেছেন রমন শর্মা, এইবার পরম পিতা এতক্ষণ বসে বসে রঙ্গ দেখছিলেন, রসে বসেছিলেন, মুচকি মুচকি হাসছিলেন, নীরবতা ভঙ্গ করে এবার বলে উঠলেন ও রমনের মা, হইছে কি সাত সকালে চটকেন, দেখেন না ঠাকুর বেদার কাণ্ড কারখানা, এমন ভাবে তাকাই দিয়েছে যেন আমার কত জন্মের স্বামী আমারে খাওয়ানো পরম দেয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন তা ও বেদায় তো তোমার খাওয়ানো পরম দেয় না, তা দেয় কেডা? তোমার খাওয়ানো পরম দেয় কেডা? তুমি খাও কার কাছে? আজকে খাও আপনার কাছে, খাই খাওয়ান পরম দেন সবই আপনি করেন। ঠাকুর বলছেন তা আমি কই, তোমার সবই যখন আমার কাছে, কোন বেদায় কিভাবে তোমার দিকে তাকাইলে? তোমার কাছে কি এলো গেল? তুমি ইতি উতি চাও কেন? তোমার নজর তো থাকবে শুধু আমার রাতুল শ্রীচরণের দিকে। এই বলে পরম পিতা নিজের পায়ের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। এটাই আমাদের জীবনের সার কথা। আমাদের এই মনটা অস্থির, চঞ্চল, বিক্ষিপ্ত, একেবারে অসংযত, এখানে ওখানে ছুটে ছুটে বেড়াচ্ছে। আজকে এখানে এতজন মায়েরা বসে আছি, হয়তো ভাবছি কতক্ষণে চুপ করবে, মাতৃ সম্মেলনটা কখন শেষ হবে, বাড়িতে ফিরতে হবে, সবজি কাটতে হবে, রাতের রান্না চাপাতে হবে, স্বামী সন্তান ঘরে এসে খাবে। এই হলো আমাদের মন, স্থির নাই। কিন্তু মনে রাখতে হবে মনটাকে ওই ইষ্ট পদপ্রান্তেই আটকে রাখতে হবে, ওখানেই স্থির অবিচল চির সংযত করে রাখতে পারলে আর চিন্তা নেই। ইহকাল পরকালের পরম সদ্গতি, পরম সিদ্ধি লাভ আমাদের সম্মুখে, তা আমাদের সামনেই রয়েছে। আর ওই তাকে আঁকড়ে ধরতে গেলে, তাকে ভালোবাসতে গেলে, পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্বাস করতে গেলে কি করতে হবে? তার কাজ করে চলতে হবে। কর্মের মাধ্যমে ভালোবাসার প্রত্যক্ষ জাগ্রত জ্বলন্ত প্রমাণ রাখতে হবে। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন যে ভালোবাসিস অনেক বলিস, নিবেশ মেনে চলিস না। ঠিকই জানিস প্রিয়কে তুই
স্বার্থ ছাড়া মানিস না। বাঁচতে ভালো এসে রে তুই, বাঁচতে ভালো কারে, প্রতিদানেও তাই পেলি তুই, মজলি নিয়ে যারে। আমরা জানি না কাকে ভালোবাসতে হয়। ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত মহাপবিত্রতম আগর গ্রন্থ সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর তাই আমাদের সকলের জন্য বারংবার করে বিশেষভাবে বললেন না যে কোড আন কোড, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরণ হয় তাই করো, সকল গুলি পাবে। শ্রী শ্রী ঠাকুরের একটা সঙ্গীতেও আছে, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। ওরা চাহিতে জানে না দয়াময়। আমরা জানি না আমাদের কি চাওয়া উচিত, তাই কখনো চাই বাড়ি গাড়ি, কখনো চাই অর্থ সম্পদ, কখনো চাই জায়গা জমি, কখনো চাই স্বামী সন্তানের ভালো, কখনো চাই বউ বাচ্চার পরম সুখ শান্তি স্বস্তি ও সমৃদ্ধি। আর আমার অতি একান্ত আপনতম চঞ্জিনী, তার দিকে ফিরেও চাই না। আমার ঘরের এক কোণে সিংহাসনে অবহেলায় উপেক্ষায় অযত্নে তিনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কালের পর কাল পড়ে রয়েছেন। তার দিকে ফিরে যাওয়ার আমার সময় নেই। তাই আচার্যদেব আজকে বলছেন আপনজনটাকে বুঝতে হবে তো, তাকে ভালোবাসতে হবে তো। আমরা কি করি জানেন? ভালোবাসাটাকে ভাগ করতে থাকি। আমার ঠাকুরের যিনি পূর্ববর্তী রূপ ছিলেন যুগাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তৎকালীন সময়ে তার বিশিষ্ট ভক্ত ব্যক্তিত্ব বিশিষ্ট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে এক সময় ঠাকুর বলেছিলেন, শোনরে গিরিশ, শোনরে শালা, দিবি তো আমারে তোর 16 আনাই দে, নচেত তোর ওই 4 আনা আটা নাই আমার কাম কি, ও আমার কোনো কামে লাগবে না, দিবি তো সবটা দে, নচেত কিছুই লাগবে না। আজকে আমাদের আচার্যদেব ঠিক সেই কথাই বলছেন। আমরা কি করি? আমাদের মনের 16 আনার মধ্যে 4 আনা রাখি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য, বাকি 4 আনা আমার পাড়া প্রতিবেশীর জন্য, বাকি 4 আনা আমার স্বামী সন্তান বা বউ ছেলে মেয়ের জন্য। আর ওই শেষের 1 আনা 2 আনা কি 4 আনা যা পড়ে রইল সেটা আমার ইষ্টের জন্য, আমার ঠাকুরের জন্য। আচার্যদেব বলছেন নিজেই জানি না, বুঝতেই পারি না কখন আমার নিজের অজান্তে, নিজের অজ্ঞাতসারে অচিরেই আমার ঠাকুর আমার জীবনে ভাগের ঠাকুর হয়ে গেছেন। ভাগের মা কথাটা সবাই শুনেছেন তো, ঠিক তেমনই ভাবে ঠাকুরে যে কখন আমাদের জীবনে ভাগের ঠাকুর হয়ে যান আমরা বুঝতেই পারি না। তার কোনো ভাগ বাটোয়ারা নাই, আমার সবটুকু উজাড় করা শুধু তার। ওই যে গল্পটা বলে গেলেন দাদা, ছোট্ট বাচ্চাটির লজেন্সের গল্প চতুর্দিকে খালি শোনা যাচ্ছে। কেন বারবার এই গল্পটা উঠে আসছে বলেন তো? উঠে আসছে এই কারণে আমরা উজাড় করে ভালোবাসতে শিখিনি। বাচ্চাটা আচার্যদেবের মধ্য দিয়ে তার মাধ্যমে আমাদেরকে সেটাই শিখিয়ে দিয়ে গেছে। তাই আজকে এই গল্পটা সকলের মুখে মুখে ফিরছে, বারংবার করে উঠে আসছে। আমাদের ওই উজাড় করেই তো তাকে ভালোবাসতে হবে। তার ভালোবাসার ভাগ অন্য আর কাউকে দেওয়া চলে না। সংসারে সকলের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আমরা করে যাব। সারদা মাও তাই বলেছেন। কিন্তু ভালো শুধু ঠাকুর ছাড়া আর দ্বিতীয় কাউকে কিন্তু বাসা যাবে না। বাসলে কষ্ট পেতে হবে, শত দুঃখ আঘাত ব্যথা যন্ত্রণা সইতে হবেই, যা আমরা সইছি প্রত্যেকটা দিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে আমাদের ঘরে ঘরে সংসারে সংসারে সবাই সইছি। বুকে হাত রেখে কেউ বলতে পারবো না সত্যি স্বামী সন্তান নিয়ে ভালো আছি, সুখে আছি, বউ বাচ্চা নিয়ে সুখে আছি। কারণ যাকে প্রকৃত রূপে প্রকৃত ভাবে ভালোবাসা দরকার তাকে ভালোবাসতে পারিনি বলে জীবন জুড়ে শুধুই শূন্যতা, নিঃস্বতা, সর্বহারা ভাব। তাই শুধু তাকে ভালোবাসবো। আর ভালোবাসলে ওই কর্ম করতে হবে। শ্রী শ্রী ঠাকুর কতগুলো ছোট্ট ছোট্ট দিক আমাদের ধরিয়ে দিয়ে গেছেন, যার মাধ্যমে তার প্রতি ভালোবাসা বাড়বে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন না যে ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। ভালোবাসতে বাসতে কর্ম, কর্ম করতে করতে ভালোবাসা এবং কর্ম উভয় উত্তরোত্তর আরো বৃদ্ধি প্রাপ্ত হয়। ছোট্ট ছোট্ট তুকগুলো ঠাকুর কি বলে দিয়ে গেলেন? যজন যাজন ইষ্টপ্রীতি সস্তরি সদাচার, দুবেলা নিয়মিত বিনতি প্রার্থনা করা, প্রত্যেকটা দিন থানকুনি পাতা সেবন করা, সবাসন করা, বাড়ির ছোটদের বয়োজ্যেষ্ঠ বা গুরুজনদেরকে প্রতি প্রত্যহ সকালবেলা বিনতি প্রার্থনার পরবর্তীতে প্রণামাদি করা। এগুলো যদি একটা সংসারের মধ্যে চলতে থাকে, একটা সংসারের মধ্যে এই নিষ্ঠ চর্চাটুকুকে যদি চালিয়ে বাড়িয়ে দেওয়া যায়, তাহলে আর আমাদের চিন্তা কি? আর ঠিক সেই কারণে
সংশোধন করে দিতে হবে, ওটা শুধরে দিতে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে আজকে আমরা করাঘাত করছি, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে করাঘাত করে শুধু এইটুকুই বলছি, ঠাকুর বলছেন কি আজকের যুগে দাঁড়িয়ে এই 21st সেঞ্চুরি বা একবিংশ শতাব্দীর একটা ঘোর থেকে ঘোরতর কলিযুগ, এই তথাকথিত আধুনিক কঠিন থেকে কঠিনতম যুগ পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই ইষ্টপ্রীতি আর নাম আমাদের সেফ গার্ড অর্থাৎ রক্ষা কবচ। ঠাকুর তাই বললেন ইষ্টপ্রীতি ছাড়লে বাঁচবি কি নিয়ে, ওটাই তো বেঁচে থাকার খুঁটি, ওটাই তো পরম সম্বল ও অবলম্বন। তাই প্রতি প্রত্যহ সকলে ঠিক ব্রহ্ম মুহূর্তে উঠে যেমন যেমন ঠাকুর বলেছেন ইষ্টপ্রীতি পরায়ণ হয়ে চলবেন, এবং ঠিক 30 দিনের দিন ওই ইষ্টার্ঘ ইষ্ট সকাশে বেলা 12টার মধ্যে অন্ন জল গ্রহণের পূর্বে পাঠাতে হবেই হবে। তার পাশাপাশি পিতৃভোজ্য, মাতৃভোজ্য, ভ্রাতৃভোজ্য, ভূতভোজ্য সব ঠাকুর বলে দিয়ে গেছেন, অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিপালন আমাদের করতে হবেই হবে। তাও ইষ্টপ্রীতি এখানে শেষ হচ্ছে না, সম্পূর্ণ হচ্ছে কোথায় জানেন? যখন আমি আমার অর্ঘ প্রশস্তিটা হাতে পাচ্ছি, বুঝতে পারছি যে অর্ঘটা পাঠিয়েছি সেটা যথাস্থানে পৌঁছেছে, ওই অর্ঘ প্রশস্তিটা সবাই সংগ্রহ করে নেবেন। আমরা অবহেলায় ফেলে রাখি মাসের পর মাস, বছরের পর বছর, সেই অর্ঘ প্রশস্তি গুলো কোনো উপযোজনা কেন্দ্র, উপাসনা কেন্দ্র বা সৎসঙ্গ কেন্দ্র, মন্দির ও সৎসঙ্গ বিহারে জমা হতে থাকে, ঠাঁই হয়ে যায়। সবাই সেগুলো সংগ্রহ করবেন। অর্ঘ প্রশস্তি হাতে পেলাম, তবে আমার ইষ্টপ্রীতি সম্পূর্ণ বা পরিপূর্ণ হলো। এইভাবে আমাদের ইষ্টপ্রীতি পরায়ণ তথা নাম ধ্যান পরায়ণ হয়ে চলতে হবে। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন যে জীবন যদি যাই রে তোর ইষ্টপ্রীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। হোস না যোগী, হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ চাই না হোস, যজন যাজন ইষ্টপ্রীতি না করলে তুই কিছুই নোস। আবার ঠাকুর বললেন যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টপ্রীতি আনেই আনে সবার পরিত্রাণ। ইষ্টপ্রীতির ধান্দা যদি মাথায় মজুত রইল না, লক্ষ টাকা করলে দান, ধর্ম করে বইল না। জীবনে পরিত্রাণ বা রক্ষা পাওয়ার পথ পন্থা রাস্তা উপায় সব তিনি কাটায় কাটায় অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খ রূপে বলে দিয়ে গেছেন। আচার্যদেব বললেন তিনি পথ দেখাতে পারেন, চলতে হবে আমাকেই, না চলতে পারলে ঠকতে হবে। তাই আসুন কর্মগুলো ঠিক ঠিক মতন করার চেষ্টা করি। তার পাশাপাশি দীক্ষা কার্যক্রম যখন যা যা ইষ্ট নির্দেশ তথা আচার্য নির্দেশ আমরা আমাদের ঠাকুর বাড়ি থেকে পাবো, আমরা কাটায় কাটায় অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খ রূপে তা প্রতিপালন করার চেষ্টাটুকু অন্তত পক্ষে করবোই করবো। আর তাহলেই কিন্তু আমাদের সকলের জীবনে স্বয়ং পরম পিতাকে পাওয়ার, তাকে লাভ করার যে প্রকৃত বাস্তবিক সার্থকতা, তাও চিরতরে চির প্রস্ফুটিত হয়ে উঠবেই উঠবে। আর আমরাও সকলে হয়ে উঠবো স্বয়ং পরম পিতার মনের মতন। আমাদের ডে টু ডে লাইফ তথা দৈনন্দিন রোজকার জীবন চলনায় চলার ক্ষেত্রে স্বয়ং পরম পিতারই মনজ্ঞ চলনে সুঅভ্যস্ত হয়ে ওঠা, তারই মনের মতন তার মনোমাফিক সেই নিষ্কাম খাঁটি বাস্তববাদী প্রকৃত খাঁটি শ্রী শ্রী ঠাকুরের মানুষ ব্যক্তিত্ব স্বরূপ শুধু কথার কথা নয়, উপরন্তু বরং সতের সঙ্গ করা প্রকৃত সৎসঙ্গী ব্যক্তিত্ব স্বরূপ মানুষও বটে। একটি অতি সংক্ষিপ্ত বাস্তবিক যাজনমূলক ও জীবনীয় তথা শিক্ষণীয় ঘটনার কথা উল্লেখ করেই আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য, আমার আজকের আলোচনা তথা ইষ্টচর্চায় এখানেই ইতি বা পরিসমাপ্তি টানার চেষ্টা করবো, এখানেই শেষ করবো। ছোট্ট করে একটা ঘটনা বলি। একটা বাচ্চার গল্প তো আমরা শুনলাম, অনেক শুনছি, এইরকমই আরেকটা ছোট্ট বাচ্চার গল্প বলে শেষ করবো। গল্পটা অবশ্য আমার বলা না, আমি একটা উপলক্ষ বা মাধ্যম মাত্র। বলেছেন কে? স্বয়ং আচার্যদেব। আচার্যদেব তিনি একটি নাটমণ্ডপে তার শ্বেতশুভ্র আসনে বসে রয়েছেন, সামনে অগণিত ভক্তবৃন্দ উপস্থিত। উপস্থিত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে আচার্যদেব দাদা বলছেন যে একটা ছোট্ট বাচ্চা, সে একটা মেলায় বেড়াতে গেছে তার বাবার হাত ধরে। এবার অবুঝ শিশুটি, ছোট্ট বাচ্চাটি মেলার প্রাঙ্গণে বাবার হাত ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কখনো সে বাবার কাছে বায়না করছে, বাবা আমার ওই খেলনাটা কিনে দেবে, আমার ওই খেলনাটা লাগবে। বাবা বলছেন না না, ওইসব খেলনা খেলনা বাজে, ওগুলো নিতে নেই, তোমাকে পরে অন্য কিছু কিনে দেব। বাচ্চাটি চুপ করে এগিয়ে যাচ্ছে, আরো কিছু দূরে এগিয়ে বলছে, বাবা আমি চকলেট খাবো, আমায় চকলেট কিনে দেবে। বাবা বলছেন না না, চকলেট টকলেট খেলে পেট খারাপ হয়, পেট ব্যথা করবে, ওইসব খেতে নেই, তোমায় পরে অন্য কিছু কিনে দেবো। আরো কিছু দূরে এগিয়ে বাচ্চাটি আবার বলছে, বাবা আমি আইসক্রিম
আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে, জ্বর সর্দি কাশি হবে, ওগুলো খেতে নেই, ওগুলো বাজে জিনিস, পচা জিনিস, তোমায় পরে অন্য কিছু কিনে দেবো। এই বলে বাবা সান্ত্বনা দিতে 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 ভোলাতে ভোলাতে এগিয়ে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পরে ওই মেলার ভিড়ে কখন যে বাবার হাতটা ছুটে গেছে সে বুঝতেই পারেনি। মেলার ভিড়ে বাচ্চাটি হারিয়ে গেছে, আর বাবাকে হারিয়ে ফেলে তখন অঝোর নয়নে অশ্রু বিসর্জন করছে, হাউ হাউ করে কাঁদছে। আর চতুর্দিকের যত মানুষ, চারিপাশের সব মানুষ একত্রিত হয়ে সবাই এক জায়গায় হয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আদর করে তাকে ভোলানোর চেষ্টা করছে। সবাই ভোলানোর চেষ্টা করছে। কেউ বাচ্চাটাকে বলছে তোমার খেলনা লাগবে, খেলনা নেবে, বাচ্চাটি বলছে না বাবাকে লাগবে। কেউ বলছে চকলেট খাবে, বলছে না বাবাকে লাগবে। কেউ বলছে আইসক্রিম খাবে, আইসক্রিম লাগবে, বলছে না বাবাকে লাগবে। তখন আচার্যদেব বলছেন সর্বহারা হয়ে বুঝেছে যে বাবাই আসল আর সব কিছু তুচ্ছ। বাবা জীবনে প্রাইমারি তথা মুখ্য, আর অন্য সব কিছু সেকেন্ডারি তথা গৌণ। আমাদের একটা প্রচলিত প্রবাদ বাক্য রয়েছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আমাদের অবস্থা হয়েছে তাই। যতক্ষণ পর্যন্ত বাবার হাতটা ধরা রয়েছে তার মূল্যটা জীবন দিয়ে বুঝতে পারছি না। কোন দিন যদি হাতটা ছুটে যায় তাহলে বুঝবো এই সাংসারিক বৃত্তি প্রবৃত্তি ও সাংসারিক ষড়রিপু গোলক ধাঁধায় পড়ে যাব। ভব মায়া কারাগার রূপী সংসারের গোলক ধাঁধায় পড়ে গিয়ে বুঝবো বাবা আমার জীবনে কতখানি জায়গা জুড়ে ছিলেন। তাকে হারিয়ে আজ আমি সত্যি সর্বহারা। কাউকে যেন তাকে হারাতে না হয়, তার জন্য কি করব? খুব করে তাকে আঁকড়ে ধরবো। এই যে ঠাকুর বললেন আমার বেড়ালের বাচ্চা ভালো লাগে না, আমার বাদরের বাচ্চা খুব ভালো লাগে। কারণ বেড়ালের বাচ্চাগুলি মায়ের পিছু পিছু চলে, আর মা বেড়াল পিছু ফিরে একবার তাকিয়েও দেখে না কোন বাচ্চাটা বায়ে পড়লো, কোনটা ডায়ে পড়লো, কোনটা দল ছুট হলো, বা কোনটা কাপটায় গিয়ে পড়লো। কিন্তু বাদরের বাচ্চা দেখেছিস সারাদিন বাদর এই ডাল থেকে ওই ডাল, গাছের এই ডাল থেকে ওই ডাল, হুপ হাপ করে লাফালাফি করে দৌড়াদৌড়ি করে ছুটোছুটি করে তার খাদ্য দ্রব্য তথা আহার্য বস্তু প্রত্যেকটা দিন প্রতিনিয়ত সংগ্রহ করে বেড়াচ্ছে। কিন্তু তার বাচ্চাগুলি সুরক্ষিত নিরাপদ কেন? কারণ তারা মাকে চাপতে জড়িয়ে ধরে রয়েছে। আমারও তো তাই স্বপ্ন, আমার যারা ভক্ত, তোরা আমার যারা সন্তান, আমাকে ওই বাদরের বাচ্চার মতো করে চাপতে জড়িয়ে ধরে থাক। তাহলে তোদের আর কোনো ভয় নাই, লয় নাই, ক্ষয় নাই, তোদের কেউ আটকাতে পারবে না। এগিয়ে যাবি তোরা জীবন পথে, ইষ্ট পথে তথা জীবন বৃদ্ধির পথে। তাই আসুন আমরা ক্রমশ একটু একটু করে সেই পথে এগোনোর চেষ্টা করি। আমাদের সকলের জীবনের সেই প্রকৃত পরম প্রিয় ইষ্ট পদপ্রান্তকে, তার দিব্য মহতি ভাবধারা তথা ভাবাদর্শকে মাথায় নিয়ে চলে নিজেরা জীবনে প্রকৃত ভাবে, প্রকৃত রূপে পরম সুখ, শান্তি, স্বস্তি, তৃপ্তি ও আনন্দ লাভ করি। নিজেরা জীবনে প্রকৃত রূপে, প্রকৃত ভাবে পরম সুখী হয়ে অপরকেও পরম সুখী করে তুলি স্বয়ং পরম পিতার অহৈতুকী দয়ায়, তারই অহৈতুকী কৃপায়। আর আজকে এই দিব্য মহতি মহাশুভ মহাপূর্ণ মহাপবিত্রতম দিনের মহাশুভক্ষণে দাঁড়িয়ে আসুন আজ পরম পিতার সামনে আমরা তার ভাষাতে, তার জন্যই সকলে মিলে, সমস্ত সৎসঙ্গী বৃন্দ, সমস্ত সৎসঙ্গী গুরু ভাই বোনেরা মিলে একত্রিত হয়ে এটাই শপথ গ্রহণ করি। প্রশ্ন আমার আসতে যাও রহুক যুক্তি সরে, তোমার ব্রত করবো পালন মরণ স্তব্ধ করে। দিন দয়াময় ডাকছে রে এখনো তুই ওঠে জেগে, জীবন ব্রতে প্রতি হয়ে ইষ্ট পথে চল রে বেগে। তোমার তৃপ্তি স্বস্তি পোষণ বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় সাধনা আমার, তাই হোক আমার অভিযান। বাধার কথা শুনিস নে তুই ইষ্ট পানে চল, সতেজ অভাব মোচন হবে তোর বাড়বে বুকে বল। খুব খুব ভালো থাকবেন সবাই, তাকে মাথায় নিয়ে চলে আসুন আমরা জীবনে পরম ইষ্টানন্দময়, পরম মহানন্দময় হয়ে চলি। খুব ভালো থাকবেন সবাই। জয় গুরু সবাইকে, বন্দে পুরুষোত্তম।